সাধারণ জনগণ আমরা আমাদের কষ্টকে বোঝার চেষ্টা করে না। প্রতিদিনই এই রাস্তা দিয়ে যাওয়া হয়, কারণ এদিক দিয়ে গুলশান এবং বনানী এরিয়াটা, বাড্ডা, যারা এই সাইডটাতে চাকরি করে তারা প্রত্যেকে এই সাইডে যায়। এই ফুটওভার ব্রিজটা থেকে ওঠানামা করতে মানুষ এখন চরম ভোগান্তি পোহাচ্ছে। দর্শক সবাইকে স্বাগত কালের কণ্ঠের বিশেষ আয়োজন নগর দুর্ভোগে। আমরা এই আয়োজনে নগরীর বিভিন্ন সমস্যা আপনাদের সামনে তুলে ধরব। আজ আমরা যে বিষয়টি তুলে ধরতে চাই সেটা হলো যে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের সৈনিক ক্লাব এবং বনানীর সংযোগস্থল যে ফুটওভার ব্রিজটি রয়েছে, এখানের যে চলন্ত সিঁড়ি রয়েছে, সিঁড়িটি দীর্ঘদিন যাবৎ মেরামতের অভাবে সংস্কারহীন হয়ে একদম নষ্ট হয়ে আছে। যেখান দিয়ে চলাচলে কিন্তু সাধারণ নাগরিকরা যারা এখান দিয়ে চলাফেরা করেন নিয়মিত, ঠিক তারা বেশ দুর্ভোগে থাকেন। এখানের নাগরিকদের প্রত্যাশা কী এবং কেন আসলে দীর্ঘদিন ধরে এমন একটি গুরুত্বপূর্ণ জায়গার চলন্ত সিঁড়ি, দুটি চলন্ত সিঁড়ি কিন্তু নষ্ট হয়ে আছে। আজ আমরা জানবো নাগরিকদের কাছে, সঙ্গে আছি জুনায়েদ আল হাবিব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রতিদিনই এই রাস্তা দিয়ে যাওয়া হয়, কারণ এদিক দিয়ে গুলশান এবং বনানী এরিয়াটা, বাড্ডা, যারা এই সাইডটাতে চাকরি করে তারা প্রত্যেকে এই সাইডে যায়। তো এই ব্রিজটা হচ্ছে খুবই ক্রুশাল, এটা এবং চেয়ারম্যান বাড়ি ব্রিজ। তো চেয়ারম্যান বাড়ি ব্রিজে তো এমনিতেও হচ্ছে কোনো লিফটের ব্যবস্থা নেই। তো এই লিফটটা যেহেতু নষ্ট, যার কারণে হচ্ছে মানুষ বেশিরভাগ সময় হচ্ছে এই যে এক্সপ্রেসওয়ের সামনে দিয়ে এই জায়গাটাতে উঠে। এই জায়গাটা দিয়ে মোস্টলি রাস্তা ফাঁকা থাকলে অনেক স্পিডে গাড়ি যায়। তো আমরা যখন রাস্তা পার হই, বাসরাও কিন্তু অনেক সময় বুঝতে পারে না, বা গাড়ি মানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। কিছুদিন আগে আমরা দেখছি চেয়ারম্যান বাড়ির এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক অ্যাক্সিডেন্ট হয়। তো এটার কারণে একে তো জনদুর্ভোগ হচ্ছে, মানুষের এই যে যত্রতত্র রাস্তা পার হওয়াটা হচ্ছে, তার উপর হচ্ছে নিয়ম শৃঙ্খলা ভঙ্গের একটা বিষয় হচ্ছে। সাধারণ জনগণ আমরা আমাদের কষ্টকে বোঝার চেষ্টা করে না। আমরা এইভাবে কষ্টকে উঠে গেছে, হাড়ের প্রবলেম হয়, নানান সমস্যা হয়। এটা কেউ কখনো বা কোনো প্রশাসনের ক্ষেত্রে বা কারোকে জানালে এটা কোনো অ্যালাউ করে না। জাস্ট দুইটা কথা মুখে বলে চলে যায়। চলে তো আমাদের অনেক কষ্ট হচ্ছে। দীর্ঘদিন ধরে এই এসকেলেটরটা নষ্ট হয়ে আছে। এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা সৈনিক ক্লাব এবং বনানীর সংযোগস্থল, এই ফুটওভার ব্রিজটা থেকে ওঠানামা করতে মানুষ এখন চরম ভোগান্তি পোহাচ্ছে। খুবই কষ্ট হচ্ছে, চলাফেরাতে খুবই ভোগান্তি। এটা ঠিক হলে আমরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারি, মানে খুবই জনগণের জন্য খুবই কষ্ট করে এটা আমার হেঁটে আসা খুবই কষ্ট হয় আমাদের জন্য আর কি। এটা তো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তারপরে যাই হোক, যে মানুষের আসা যাওয়া খুবই কষ্টকর ব্যাপার। তো অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে যদি এই ব্রিজটা ভালো হয় তাহলে শত শত মনের মানে তাদের চলার চাহিদাটা পূরণ হবে।